নমস্কার বন্ধুরা, দ্য বং প্যারেন্টিংয়ে স্বাগত। আপনারা তো জানেনই আমরা বেবিকে নিয়ে কতটা এক্সাইটেড, তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির যে পরিকল্পনা আমরা করছি বা যে প্রিপারেশনটা নিচ্ছি তার একটা অংশই আজকে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। আসলে তার স্কিন কেয়ার রুটিনের কথা মাথায় রেখেই আমরা বেশ কিছু প্রস্তুতি নিচ্ছি। আমি প্রধানত বেবি প্রোডাক্ট সিলেকশনের কথা বলছি। যে বিষয়গুলো মাথায় রেখে আমরা বেবি প্রোডাক্ট সিলেকশন করছি সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যে বেবি প্রোডাক্টগুলো ওর স্কিন কেয়ার রুটিনের প্রথম দিন থেকে ব্যবহার করা যাবে। আমি প্রধানত বেবি অয়েল, বেবি ওয়াশ আর বেবি লোশন নিয়ে কথা বলবো। যে পয়েন্টগুলো মাথায় রেখে আমরা এই প্রোডাক্টগুলোকে সিলেকশন করছি সেগুলোই আজকে আমাদের আলোচ্য বিষয়। আমি প্রথমেই আসি বেবি অয়েলের ব্যাপারে। এখন বেবি অয়েলের প্রশ্ন আসলে ম্যাসাজের প্রশ্ন আসছে। ম্যাসাজটা বাচ্চাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? তার কারণ এটা বাচ্চাদের ডেভেলপমেন্ট বা বৃদ্ধি বিকাশে সাহায্য করে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আছে, ম্যাসাজ বাবা মায়ের সঙ্গে বেবির একটা খুব সুন্দর বন্ডিং ডেভেলপ করায়। এখন বেবি অয়েলের যখন প্রশ্ন আসছে তখন অনেকে বলছে সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করানো খুব ভালো, এটা নাকি বেবির বোন বা হাড়কে শক্ত করে। এই বিষয়টা নিয়ে আমি একটুখানি গবেষণা করার চেষ্টা করলাম, একটু রিসার্চ করার চেষ্টা করলাম। এরকম কিন্তু কোনো সায়েন্টিফিক এক্সিস্টেন্স পেলাম না যে এরকম হয়। তাহলে বেবি অয়েল কীভাবে সিলেকশন করব? সেই জন্য আমি আইএপি মানে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সকে রেফার করলাম। সেখানে অনেক রকম ডকুমেন্ট অ্যাভেলেবেল আছে। সেখানে একটা ডকুমেন্ট নতুন বাবা মায়েদের জন্য, যাতে তাদের সুবিধে হয়। সেখানে বলছে বাজার চলতে যে অলিভ অয়েল বা সর্ষের তেল আছে সেখানে এমন কোনো খারাপ কেমিক্যালস থাকতে পারে যেটা বেবির স্কিনের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাহলে আমি কি করে বেবি অয়েল সিলেকশন করব? বেবি অয়েল সিলেকশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, বেবি অয়েলের মধ্যে যেন ভিটামিন ই থাকে, যেটা বাচ্চার স্কিনকে পরিপুষ্ট রাখে। বাচ্চার স্কিনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি ভিটামিন ই স্কিন কেয়ারের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। পয়েন্ট নাম্বার 2, তেলটা যেন কোনোভাবেই চিটচিটে না হয়, একদম লাইট বা হালকা হয়, তাহলে বাচ্চার কোনো অস্বস্তি হবে না। আর 3 নম্বর বিষয় হলো সেই তেলের মধ্যে বা বেবি অয়েলের মধ্যে যেন কোনো রকম খারাপ কেমিক্যালস না থাকে, যেমন ডাইস হয়ে গেল, প্যারাবেনস হয়ে গেল, থ্যালেটস হয়ে গেল। এইগুলো যেন কোনোভাবেই বেবি অয়েলের মধ্যে এই রকম জিনিস না থাকে। এবার 2 নম্বর বিষয়ে আসা যাক, বাচ্চা স্নান করানো। আপনারা কি জানেন বাচ্চাদের স্কিনের থেকে এক ধরনের ন্যাচারাল অয়েল সিক্রিয়েট হয়, যে অয়েলটা ওর স্কিনটাকে প্রোটেক্ট করে বা সুরক্ষা দেয়। আমরা যদি সঠিকভাবে স্নান না করাই বা বেশি স্নান করাই তাহলে এটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের এমন বেবি প্রোডাক্ট ইউজ করতে হবে স্নান করানোর সময় যেটা মাইল্ড কোকোনাট বেসড ক্লিনজার থাকবে যাতে, আর গ্লিসারিন থাকবে। তাহলে এটা খুব মাইল্ড বা কোমলভাবে ওদের ত্বক বা স্কিনটাকে পরিষ্কার করবে এবং সুরক্ষাও দেবে। আরেকটা বিষয় নিয়ে আমরা চিন্তিত, সেটা হলো স্নান করানোর সময় বাচ্চাদের চোখে যে ইরিটেশন হয় বা চোখ যে জ্বালা করে, যার জন্য ওরা কান্নাকাটি করে, স্নান করতে চায় না। তাহলে আমাদের এমন বেবি প্রোডাক্ট ইউজ করতে হবে যেটা নো মোর টিয়ার্স ফর্মুলায়। এরকম প্রোডাক্ট ইউজ করলে কিন্তু চোখে কোনো রকম ইরিটেশন হবে না, কোনো কান্নাকাটি করবে না, সে কিন্তু হাসি খুশিভাবে স্নান করে নেবে। এবার আমাদের আলোচনার শেষ বিষয় বা 3 নম্বর স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে বেবি লোশন। আপনি কি জানেন বাচ্চাদের ত্বক বড়দের ত্বকের তুলনাতে 3 গুণ পাতলা হয় এবং এই একটা কারণেই খুব তাড়াতাড়ি ময়েশ্চার বা আর্দ্রতা ছেড়ে দেয়। আমাদের এমন কিছু ব্যবস্থা নেওয়া উচিত যাতে ওদের স্কিনে, বাচ্চার স্কিনের ময়েশ্চারটা বজায় থাকে। সেই জন্য বেবি লোশন ব্যবহার করা উচিত। স্বাভাবিকভাবেই এখানে একটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে বেবি লোশন যেটা ওদের আর্দ্রতা বজায় রাখতে পারছে সেটা কি অনেকক্ষণ ধরে সেই বজায়টা রাখতে পারবে, মানে অনেকক্ষণ ধরে ময়েশ্চারটাকে প্রোটেক্ট করতে পারবে? হ্যাঁ, আমাদের এমনই বেবি লোশন ব্যবহার করা উচিত যেটা 24 ঘন্টা ময়েশ্চারকে, স্কিনের ময়েশ্চারকে প্রোটেকশান দেবে। এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আছে, যেহেতু আমি স্কিনে ডাইরেক্টলি অ্যাপ্লাই করছি এবং সেটা 24 ঘন্টা থাকবে বা অনেকক্ষণ সময় ধরে থাকবে, যেহেতু আমি বারবার দিতে পারবো না, তাহলে কি ওখানে বেবি সেফ ইনগ্রিডিয়েন্ট কিছু থাকবে? আমাদের এই রকম বেবি লোশন ব্যবহার করতে হবে যাতে কোকোনাট অয়েলের মতন প্রোডাক্ট থাকে। কোকোনাট অয়েল বাচ্চাদের স্কিনকে পরিপুষ্ট রাখতে হেল্প করে এবং স্কিনের জন্য ডেফিনেটলি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো একটা জিনিস। এর সঙ্গে যদি গ্লিসারিন থাকে
তাহলে তো অ্যাডেড অ্যাডভান্টেজ। এখানে আরেকটা প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, বেবি লোশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় আমাদের অবশ্যই দেখতে হবে, সেটা যেন একদম লাইট হয়, হালকা হয়, কোনোভাবে চিটচিটে না হয়। যদি বেবি লোশন হালকা হয়ে থাকে, চিটচিটে ভাব একদম না থাকে, তাহলে এটা বাচ্চাকে খুব সুন্দর একটা অনুভূতি দেবে। আমাদের কিন্তু জনসন বেবি লোশন খুবই ফেভারিট, বড়জনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, সেটা কিন্তু খুব ভালো কাজ দিয়েছে। আর ব্যক্তিগতভাবে নিজেদেরও একটা নস্টালজিয়া আছে ছোটোবেলার। আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো মাথায় রেখেই এই প্রোডাক্টগুলো বেছে নিচ্ছি এবং আশা করব এই ইনফরমেশান বা এই পয়েন্টগুলো মাথায় রেখে আপনারাও আপনাদের বেবির জন্য বেস্ট প্রোডাক্ট আপনারা সিলেকশন করে নেবেন। বেশ ঘাটাঘাটির পর এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বুঝলাম যে জনসনের এই প্রোডাক্টগুলো মানে অয়েল, ওয়াশ এবং লোশন বেস্ট, বেবির স্কিন কেয়ারের প্রথম থেকে দেওয়ার জন্য বেস্ট অপশান। আশা করব এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের যে অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমাদের জানান।